ইনসান টিউটোরিয়াল ইউটিউব চ্যানেলে তোমাদেরকে সকলকে স্বাগত। আজ আমি তোমাদের সামনে হাজির করেছি একটি গুরুত্বপূর্ণ সাজেশন নিয়ে। 2021 সালে যারা মাধ্যমিক পরীক্ষার্থী রয়েছে তাদের জন্য এই ভিডিওটি ভীষণ ইম্পর্টেন্ট এবং আমি আজকে এই ক্লাস আলোচনা করব সেই 2021 সালে পরীক্ষার্থীদের জন্য ইতিহাস বিষয়ের একটি গুরুত্বপূর্ণ সাজেশন। তো তোমরা সকলে জানো যে লকডাউনের জেরে আমাদের যে ক্লাস অনেকদিন ধরে বন্ধ রয়েছে এবং পরীক্ষা তো মাধ্যমিক পরীক্ষা দিতে হবে, তার জন্য মধ্যশিক্ষা পর্ষদ থেকে সমস্ত সিলেবাসের উপর কিন্তু অনেকটা কাটছাঁট করে একটা পরিপূর্ণ একটা সিলেবাস প্রকাশ করেছে এবং সেই সিলেবাসের উপর ভিত্তি করে কিন্তু এই সাজেশনটা তৈরি করা এবং সেই সিলেবাসের ভিত্তি করে তোমাদেরকে পড়াশোনা করতে হবে। তো ইতিহাসের যে সিলেবাসটা রয়েছে সেটা হচ্ছে তোমার 1 থেকে 5 নম্বর যে অধ্যায় রয়েছে, সেই 1 থেকে 5টা অধ্যায় থেকে তোমার প্রশ্ন হবে, বাকি যে অধ্যায়গুলো রয়েছে সেখান থেকে কোনো রকম ভাবে কোনো প্রশ্ন হবে না। ঠিক আছে? তো তোমরা সকলে জানো যে মাধ্যমিক পরীক্ষায় ইতিহাসে মোট 3টে কিন্তু 8 নম্বর প্রশ্ন আসে এবং সেখান থেকে একটি লিখতে হয়। ঠিক আছে? তো আমরা এই ভিডিওতে আলোচনা করব যে কোন কোন প্রশ্নগুলো পড়লে এবং কোনগুলো প্রশ্নগুলোর উপর বেশি জোর দিলে আমরা সেই 3টেই প্রশ্ন কমন পাবো। ঠিক আছে? এবং সেই 3টে প্রশ্নের ভিতরে মোস্ট যে ইম্পর্টেন্ট প্রশ্ন সেটা তোমাদেরকে জানিয়ে দেবো এবং অধ্যায় ভিত্তিক যে সমস্ত প্রশ্নগুলো ইম্পর্টেন্ট সেগুলো তোমাদেরকে এই ভিডিওতে আলোচনা করবো। তোমরা সকলে জানো যে প্রথম অধ্যায় থেকে কোনো রকম ভাবে 8 নম্বর প্রশ্ন হবে না, দ্বিতীয় থেকে পঞ্চম অধ্যায় পর্যন্ত তোমার 8 নম্বর প্রশ্ন আসবে। ঠিক আছে? তো সেই সমস্ত প্রশ্নগুলো কি কি, যে প্রশ্নগুলো এই বছরের 2021 সালে 8 নম্বর জন্য ভীষণ ইম্পর্টেন্ট, তো সেই সমস্ত প্রশ্নগুলো তোমাদের আমি দেখিয়ে দেবো। চলো আমরা স্ক্রিনে যাবো, সেখান থেকে কিন্তু আমরা তোমাদেরকে জানিয়ে দেবো কি কি প্রশ্ন এই বছরে তোমাদের জন্য ইম্পর্টেন্ট। তো শুরু করার আগে তোমাদের কাছে আমার একটা রিকোয়েস্ট, যারা আমার চ্যানেলে একদম নতুন এবং এই ভিডিও যারা নতুন দেখছো অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব দাও, আর যে শিক্ষা বিষয়ে বিভিন্ন নোটস, সাজেশন, পিডিএফ এবং লাইভ ক্লাসে পাওয়ার জন্য অবশ্যই বেল আইকনটা অন করে রাখবে, তাহলে সমস্ত নোটিফিকেশন তোমার আগে চলে যাবে। তো চলো শুরু করি। তো দেখো আমি স্ক্রিনে চলে এসেছি যে মাধ্যমিক ইতিহাস সাজেশন 2021। তোমরা সকলেই জানো শিক্ষা পর্ষদ থেকে যে সংশোধিত সিলেবাস দেওয়া হয়েছে সেখানে 1 থেকে কিন্তু তোমার 5 নম্বর অধ্যায় তোমাদেরকে পড়তে হবে। ঠিক আছে? এই 1 থেকে 5 নম্বর অধ্যায় থেকে তোমার প্রশ্ন হবে, বাকি কোনো অধ্যায় থেকে প্রশ্ন হবে না। এবং 8 নম্বর যে প্রশ্নটা হবে, ওকে, 8 নম্বর যে প্রশ্নটা হবে সেটা হচ্ছে তোমার প্রথম যে অধ্যায় রয়েছে সেখান থেকে প্রশ্ন আসবে না, অর্থাৎ বাকি 2 থেকে যে 5 নম্বর যে অধ্যায় রয়েছে সেখান থেকে তোমার 8 নম্বরে প্রশ্ন আসবে মোট 3টে এবং সেখান থেকে তোমাদেরকে একটি করতে হবে। ঠিক আছে? তো আমি যে সমস্ত প্রশ্নগুলি তোমাদের জন্য এনেছি, অর্থাৎ অধ্যায় ভিত্তিক, অর্থাৎ কোন কোন অধ্যায় থেকে কোনগুলো সাধারণত এবার 2021 সালের জন্য মোস্ট ইম্পর্টেন্ট, এগুলো যদি তোমরা পড়ো তাহলে কিন্তু তোমরা কমন পাবে। ঠিক আছে? তো এরকম আমি অধ্যায় ভিত্তিক তোমাদের কিছু প্রশ্ন দিয়েছি এবং শেষের দিকে একদম মোস্ট, এবং তোমাদেরকে এই অধ্যায় ভিত্তিকের পরে ঠিক মিডল দিকে হোক বা শেষের দিকে হোক তোমাদেরকে আমি জানিয়ে দেবো যে এর ভিতর থেকে সব থেকে মোস্ট যে ইম্পর্টেন্ট প্রশ্ন কোনগুলা, যেগুলো আসবেই সেগুলো কিন্তু অবশ্যই তোমাদেরকে জানিয়ে দেবো। সেই জন্য তোমাদের কাছে আমার একটা অনুরোধ, তোমরা ভিডিওটি স্কিপ করবে না, পরপর তোমরা দেখবে। ওকে, তো চলো দেখি দ্বিতীয় অধ্যায় থেকে কী কী গুরুত্বপূর্ণ প্রশ্ন তোমাদের জন্য এবছরের জন্য ইম্পর্টেন্ট। তো চলো দেখবো যে এবছরে দ্বিতীয় অধ্যায় থেকে কোন কোন প্রশ্নগুলো তোমাদের জন্য ভীষণ ইম্পর্টেন্ট। ঠিক আছে? তো দেখো দ্বিতীয় অধ্যায় থেকে যে সমস্ত প্রশ্নগুলো এবছরের জন্য মোস্ট ইম্পর্টেন্ট আমি তোমাদেরকে সেই 3টে কিন্তু সিলেক্ট করেছি। ঠিক আছে? এই 3টে প্রশ্ন কিন্তু এবছরের জন্য ভীষণ ইম্পর্টেন্ট। ফার্স্টে যে প্রশ্নটা আছে দেখো, যে রাজা রামমোহন রায়ের সমাজ সংস্কার হিসেবে অবদান বর্ণনা করো। এটা কিন্তু এবছরের জন্য ভীষণ ইম্পর্টেন্ট এই প্রশ্নটি। 2 নম্বর যে প্রশ্নটা আছে দেখো, যে পাশ্চাত্য শিক্ষা বিস্তারে ডেভিড হিয়ার ও বেথুনের ভূমিকা আলোচনা করো। ঠিক আছে? এবং এই অধ্যায় থেকে 3 নম্বর যে প্রশ্নটি ইম্পর্টেন্ট সেটা দেখো, যে শিক্ষা বিস্তারের ক্ষেত্রে প্রাচ্য এবং পাশ্চাত্য বিতর্ক, অর্থাৎ তোমার দ্বন্দ্ব, সেটা কি, এবং তার সাথে যেটা যোগ রয়েছে সে দেখো উচ্চশিক্ষা বিকাশে কলকাতা বিশ্ববিদ্যালয়ের ভূমিকা কি। এটা কিন্তু দুটো ভাগ রয়েছে, অর্থাৎ প্রথম ভাগটা রয়েছে 5 এবং দ্বিতীয় ভাগটা রয়েছে 3। তো দ্বিতীয় যে অধ্যায় তোমাদের রয়েছে যে সংস্কার, বৈশিষ্ট্য এবং মূল্যায়ন, এখান থেকে তোমাদের এই 3টে প্রশ্ন তোমাদের জন্য এনাফ। তো তোমাদেরকে বলবো এই সমস্ত প্রশ্নগুলি, আমি যে সমস্ত সাজেশন তোমাদেরকে দিচ্ছি, যে প্রশ্নগুলো তোমরা এখান থেকে তোমরা একটু ভালো করে নোটটা বানিয়ে নাও এবং এগুলোকে বারবার তোমরা প্র্যাকটিস করো, তাহলে কিন্তু তোমরা একটা ভালো মার্কস পাবে। ওকে, তো এবার আমরা দেখব যে তৃতীয় যে অধ্যায় থেকে কী কী প্রশ্ন ইম্পর্টেন্ট। 3 নম্বর অধ্যায় থেকে আমি তোমাদের জন্য মোট 2টি প্রশ্ন সিলেক্ট করেছি মোস্ট এবছরের জন্য ইম্পর্টেন্ট। সেটা হচ্ছে দেখো 1 নম্বর যেটা আছে, যে কি আছে, যে সাঁওতাল বিদ্রোহের কারণগুলি লিখো এবং এই বিদ্রোহের গুরুত্ব কী ছিল। এটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট। এবং 5 নম্বর যে প্রশ্নটা আমি তোমাদের জন্য সিলেক্ট করেছি এবং সেটা মোস্ট ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে নীল বিদ্রোহের সংক্ষিপ্ত বিবরণ দাও। এগুলো আরও আছে তোমার, যে সমস্ত বিদ্রোহ রয়েছে তার ভিতরে মুন্ডা বিদ্রোহ রয়েছে, কোল বিদ্রোহ রয়েছে, তার ভিতরে তোমার এইগুলাই হচ্ছে 8 নম্বর জন্য ভীষণ ইম্পর্টেন্ট।
ঠিক আছে। তো দেখবো আমরা চতুর্থ যে অধ্যায় রয়েছে সংঘবদ্ধতার গড়ার কথা, সেখান থেকে যে কি মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন তোমাদের জন্য ওয়েট করছে। ঠিক আছে। তো দেখো এই বছরকার জন্য একটি মোস্ট এবং ভীষণ ইম্পর্টেন্ট প্রশ্ন, সেটা হচ্ছে চতুর্থ নম্বর অধ্যায়, সেটা দেখো মহাবিদ্যার প্রকৃতি এবং চরিত্র বিশ্লেষণ করো। এটা কিন্তু একদম 100% খুবই মোস্ট ইম্পর্টেন্ট। যে এই প্রশ্নটা ছাড়া এবছরের মাধ্যমিকের প্রশ্ন হতেই পারে না, এটুন আমার বিশ্বাস। ঠিক আছে। তো এই প্রশ্ন তোমরা কিন্তু একদম ভালো করে প্রস্তুত নাও, মনে করো যে এটাই তোমাদেরকে যে লিখতে হবে পরীক্ষার খাতায়, এবং তো এটা অনেকজনা লিখবে, সেই জন্য তোমরা একটু ভালো করে নোটটা স্টাডিটা খুব সেজন্য তোমার নোটটা একটু ভালো করে নোটটা তৈরি করো। ঠিক আছে। বই এবং সহায়িকা যাই থাকুক না কেন তোমাদের কাছ থেকে, সেখান থেকে একটু তোমরা একটু ভালো করে নোটটা বানাও। ঠিক আছে। তারপর দেখবো পঞ্চম যে অধ্যায়, ঠিক আছে, পঞ্চম অধ্যায় আছে দেখো, এখানে 4 নম্বর যা লেখা হয়ে গেছে, এটা তোমার 5 নম্বর হবে। ঠিক আছে। 5 নম্বর অধ্যায় হচ্ছে বিকল্প চিন্তা এবং উদ্যোগ। এখান থেকে যে প্রশ্ন তোমাদের জন্য রেখেছি সেটাই দেখো, যে 7 নম্বর প্রশ্ন, একটা ইম্পর্টেন্ট প্রশ্ন, যে মানুষ, প্রকৃতি এবং শিক্ষার সমন্বয়ে বিষয়ে রবীন্দ্রনাথের চিন্তার সংক্ষিপ্ত পরিচয় দাও। মোস্ট একটা ইম্পর্টেন্ট প্রশ্ন। এবং এই অধ্যায়ের যে প্রশ্ন রয়েছে আরেকটা দেখো, 19 শতকে বিজ্ঞান ও কারিগরি শিক্ষার বিকাশের সংক্ষিপ্ত বিবরণ দাও। তো বন্ধুরা, আমি তোমাদের জন্য মোট 8টি প্রশ্ন সিলেক্ট করেছি 8 নম্বর জন্য। এবছরের 2021 সালের মাধ্যমিক জন্য এই 8টি প্রশ্ন তোমাদের যথেষ্ট। এর ভিতরে তোমরা কিন্তু 3টে কমন পাবে, আমি তোমাদেরকে 100% অ্যাসিওর করছি যে তোমরা এর ভিতরে 3টে কমন পাবে। ঠিক আছে। কিন্তু তোমাদেরকে তো 3টে লিখতে হবে না, তোমাদের লিখতে হবে কি 1, অর্থাৎ একটি তোমাদেরকে লিখতে হবে। ঠিক আছে। তো এই যে 8টি প্রশ্ন তোমরা অবশ্যই ভালো করে প্রিপারেশন ভালো করে তৈরি করে রাখবে। এছাড়াও যে 3টে প্রশ্ন তোমাদেরকে অবশ্যই দেখে যেতে হবে, সেই 3টে প্রশ্ন এখানে আমি উল্লেখ করে দিচ্ছি মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন হিসাবে। ঠিক আছে। এই 3টে প্রশ্ন যদি তোমরা ভালো করে করো, তাহলে কিন্তু তোমরা এখান থেকে কিন্তু একটা 100% একটা কমন পাচ্ছ। তো আমি তোমাদেরকে বলবো যে মহাবিদ্যার প্রকৃতি এবং চরিত্র বিশ্লেষণ, এইটা কিন্তু এবছরের জন্য একদম 100% ইম্পর্টেন্ট প্রশ্ন। তো এই 8টার ভিতর তোমরা অবশ্যই এই 3টেকে একটু ভালো নজরে দেখবে, এবং বাকিগুলোকে একদম ছেড়ে যাবে না। তোমরা এই 8টি প্রশ্ন একটু ভালো করে করো, তাহলে তোমাদেরকে আমি 100% অ্যাসিওর দিচ্ছি এখান থেকে তোমরা 3টে কমন পাবে, এবং তোমরা ভালো করে লিখে রাখতে পারো, সেখান থেকে তোমাদের আশা অনুরূপ ফল পাবে। তো বন্ধুরা, এটাই ছিল আমাদের মাধ্যমিক 2021 সালের জন্য ইতিহাসে থেকে মোস্ট ইম্পর্টেন্ট 8 নম্বর প্রশ্ন। এবং আমি তোমাদের পরের ভিডিওতে 2 নম্বর এবং 4 নম্বরের জন্য প্রশ্ন নিয়ে আসছি। অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব রাখবে, আর এরকম গুরুত্বপূর্ণ পিডিএফ নোটস এবং বিভিন্ন এডুকেশনাল নিউজ এবং শিক্ষা রিলেটেড বিভিন্ন ভিডিও, হ্যাঁ, লাইভ ক্লাস তোমরা পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব রাখবে। আসি, সকল ভালো থেকো, সুস্থ থাকো।